हेलो फ्रेंड्स, वेलकम टू योर यूट्यूब चैनल जॉब थ्रास्टार्स एकेडमी। आज के गेस्ट टीचार पदे नियोगের বিজ্ঞপ্তি সম্পর্কে একটা ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের এখানে গেস্ট টিচার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা জারি করা হয়েছে এবং এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো রিটেন টেস্ট বা কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এবং এই পোস্টের জন্য বয়স লাগছে 18 থেকে 38 বছরের মধ্যে, অর্থাৎ বয়সের সীমা হচ্ছে 18 থেকে 38 এই বয়সের মধ্যে থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এছাড়াও এখানে প্রতিটি জেলার প্রার্থী কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য এবং এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট বা শেষ তারিখ হচ্ছে 5/11/2024, অর্থাৎ 5/11/2024 তারিখ হচ্ছে এই পোস্টের জন্য আবেদন করার লাস্ট ডেট। তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত কিছু, যেমন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করেছি। তাই সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য বা প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটা ইনফরমেটিভ বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিশের পিডিএফ রয়েছে তার মধ্যে যাব এবং সেখান থেকে আমরা বিস্তারিত সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তাই সঙ্গে থাকো এবং প্লিজ স্কিপ না করে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিশের পিডিএফ, সে অফিসিয়াল নোটিশের পিডিএফের মধ্যে রয়েছে এখানে একদম 7 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে দ্য অ্যাপ্লিকেশনস উইল বি রিসিভড ফ্রম 3/10/2024 টু 5/11/2024, অর্থাৎ এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট বা শেষ তারিখ হচ্ছে 5/11/2024। এখানে অন অল ওয়ার্কিং ডেস। এবং তারপর রয়েছে 8 নম্বর পয়েন্টে যে ফলোয়িং সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস শুড বি এনক্লোজড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে, প্রথমে রয়েছে এজ প্রুফ সার্টিফিকেট। এজ প্রুফ হিসেবে তোমাদের অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন যে কোনো একটা দেওয়া যেতে পারে। এবং তারপর রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে এখানে আধার কার্ড, ভোটার কার্ড, ইটিস। এবং তারপর রয়েছে মার্কশিটস ইন সাপোর্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশানস। এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস বা মার্কশিটস সমস্ত কিছু কিন্তু লাগছে, বোথ সাইডস আপ টু দ্য হাইয়েস্ট কোয়ালিফিকেশান। সমস্ত তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানের কিন্তু মার্কশিট লাগছে। এবং তারপর রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি ইফ অ্যাভেলেবেল। এবং নেক্সট রয়েছে কাস্ট সার্টিফিকেট হোয়াট এভার অ্যাপ্লিকেবল। এবং তারপর রয়েছে মোবাইল নম্বর অ্যান্ড ভ্যালিড ইমেল আইডি। তো তোমাদের এই সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রয়োজন এই পোস্টের জন্য বা এই পোস্টে আবেদন করার জন্য। অবশ্যই ডকুমেন্টসগুলো কিন্তু নিজের দায়িত্বে ভালোভাবে কিন্তু দেখে নিও। তোমাদের পরবর্তী রয়েছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্ম সম্পর্কে তোমাদের নেক্সট রয়েছে। বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে রয়েছে, এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ এখানে সাবজেক্টের নাম বা পোস্ট অফ এখানে লিখতে হবে ডিটেলসে। এবং তারপর রয়েছে অ্যাটাচ ওয়ান সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। এখানে তোমার লিখতে হবে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার্স। ব্লক লেটারে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিক্যান্টের নাম লিখতে হবে। তারপর রয়েছে ফাদার অথবা হাজব্যান্ড অথবা গার্জিয়ানস নেম এখানে লিখতে হবে। নেক্সট রয়েছে অ্যাড্রেস ফর কমিউনিকেশনের জন্য অ্যাড্রেস কিন্তু ডিটেলসে এখানে লিখতে হবে। প্রথমে রয়েছে এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যেটাই হোক লিখতে হবে, পোস্ট অফিস, পিন, ডিস্ট্রিক্ট, মোবাইল নম্বর, ইমেল আইডি সমস্ত কিছু কিন্তু ডিটেলসে লিখতে হবে। তারপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যেটাই হোক। তারপর পোস্ট অফিস, পিন, ডিস্ট্রিক্ট। তারপর নেক্সট রয়েছে ডেট অফ বার্থ, এখানে ডিটেলসে লিখতে হবে। তারপর হচ্ছে এজ। তারপর রয়েছে সেক্স, মেল না ফিমেল, ক্যাটাগরি না জেনারেল, এসসি এসটি ওবিসি সমস্ত কিছু কিন্তু ডিটেলসে লিখতে হবে। তারপর রয়েছে ন্যাশনালিটি অবশ্যই লিখতে হবে এখানে। নেক্সট রয়েছে তোমাদের এখানে একাডেমিক কোয়ালিফিকেশান সম্পর্কে তথ্য। প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার ডিটেলসে দিতে হবে। তারপর রয়েছে এক্সাম পাস্ট, কোন এক্সাম পাস করা হয়েছে সেটা লিখতে হবে। এবং তারপর লিখতে হবে বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম। তারপর রয়েছে ইয়ার অফ পাসিং, কোন বছরে পাস করা হয়েছে এবং টোটাল মার্কস কত ছিল, মার্কস অবটেন্ড অর্থাৎ কত মার্কস পাওয়া গেছে সেটা লিখতে হবে। এবং তারপর রয়েছে পার্সেন্টেজ অফ মার্কসের পার্সেন্টেজ কিন্তু এখানে লিখতে হবে। তারপর রয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে অবশ্যই নিজের দায়িত্বে কিন্তু ফিল আপ করতে হবে। বন্ধু, তোমাদের পরবর্তী রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তথ্য। একদম 3 নম্বরে রয়েছে এখানে গেস্ট টিচার ইন হিস্ট্রি টিজিটি। এখানে তোমাদের হিস্ট্রি শিক্ষক হিসাবে কিন্তু গেস্ট টিচার হিসেবে নিয়োগ করা হচ্ছে।
টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে একটি পোস্টে নিয়োগ করা হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বা এসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগছে BA অনার্স ইন হিস্ট্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া উইথ ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ BEd or its equivalent from the National Council of Teacher Education NCTE recognized institution or such teacher training degree obtained from any recognized university। তো তোমাদের এই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কিন্তু এই পোস্টের জন্য এবং এখানে তোমাদের বেতন থাকছে 12,000 টাকা পার মান্থ কিন্তু বেতন রয়েছে এই পোস্টের জন্য। তোমাদের দ্বিতীয় নম্বরে রয়েছে গেস্ট টিচার ইন সান্তালি TGT গেস্ট টিচার সান্তালি হিসেবে নিয়োগ করা হচ্ছে। এখানেও তোমাদের কিন্তু একটি পোস্টে নিয়োগ করা হবে 1 পোস্টে এবং শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে লাগছে তোমাদের BA অনার্স ইন সান্তালি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া উইথ ব্যাচেলার অফ এডুকেশন BEd অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন NCTE রিকগনাইজড ইনস্টিটিউশন অর এখানে তোমাদের আরও অর দেওয়া রয়েছে। অবশ্যই এগুলো কিন্তু নিচের দায়িত্বে শিক্ষাগত যোগ্যতাটা দেখে নিও এবং এখানে বেতন থাকছে 12,000 টাকা কিন্তু পার মান্থ বেতন রয়েছে এই পোস্টের জন্য। তারপর রয়েছে তোমাদের 1 নম্বরে গেস্ট টিচার ইন কেমিস্ট্রি TGT গেস্ট টিচার কেমিস্ট্রি হিসেবে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে একটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা লাগছে এখানে BSc অনার্স ইন কেমিস্ট্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া উইথ ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ BEd or its equivalent from the National Council of Teacher Education NCTE recognized institution or such teacher training degree obtained from any recognized university অর্থাৎ এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন অবশ্যই দেখে নিও। তারপর রয়েছে তোমাদের বেতন এখানে বেতন থাকছে 12,000 টাকা কিন্তু পার মান্থ বেতন রয়েছে এই পোস্টের জন্য। তোমাদের পরবর্তীতে রয়েছে এখানে যে এজ লিমিট বা বয়স তোমাদের লাগছে এখানে নট লেস দেন 18 ইয়ার্স অর্থাৎ 18 বছরের নিচে নয় এবং নট মোর দেন 38 ইয়ার্স অর্থাৎ 38 বছরের উপরে কিন্তু নয় অর্থাৎ বয়স থাকতে হবে এখানে 18 থেকে 38 বছরের মধ্যে এবং এজ হচ্ছে 1/1/2024 তারিখ অনুযায়ী কিন্তু বয়স এখানে নির্ধারিত হবে এবং SC ST এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস এই সমস্ত ক্যাটাগরিদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিটের যে এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় দেওয়া হয় সেটা গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু সেই বয়সের ছাড় কিন্তু পাওয়া যাবে এই পোস্টের জন্য। এবং তারপর রয়েছে এখানে অল অ্যাপয়েন্টমেন্টস শ্যাল বি টেম্পোরারি ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার অর্থাৎ এটা তোমাদের কিন্তু টেম্পোরারি কোনো পার্মানেন্ট নয় টেম্পোরারি কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং তারপর রয়েছে তোমাদের এখানে engagement all engagements are to be made on the basis of academic qualifications and interview অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশন এবং ইন্টারভিউর নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ করা হবে টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপয়েন্টিং অথরিটি এবং প্রিফারেন্স উইল বি গিভেন টু লোকাল রেসিডেন্টস লোকাল যারা রেসিডেন্টস তাদেরকে কিন্তু প্রিফারেন্স দেওয়া হবে। এবং এখানে তোমাদের দেওয়া আছে যে দ্য অ্যাপ্লিক্যান্টস for the above mentioned post will submit their applications along with relevant documents in hard copy অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু হার্ড কপি কিন্তু জমা করতে হবে সমস্ত ডকুমেন্টস সহ অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে হার্ড কপি জমা দেওয়ার অ্যাড্রেস হচ্ছে এখানে দেওয়া রয়েছে যে টু দ্য অফিস অফ দ্য PO কাম DWO BCW and TD পশ্চিম বর্ধমান ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর SDO অফিস বিল্ডিং আসানসোল 713304 এই অ্যাড্রেসে বা এই অফিসে কিন্তু তোমাদের হার্ড কপি জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টস এবং তোমাদের প্রেসক্রাইবড যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে পাওয়া যাবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.পশ্চিমবর্ধমান.gov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা তোমাদের কিন্তু ডাউনলোড করতে পারা যাবে। তো বন্ধুরা তোমাদের নোটিশে একদম প্রথমে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন্স ফর টেম্পোরারি এনগেজমেন্ট অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনদের কাছ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে এবং টেম্পোরারি হিসেবে কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে তোমাদের গেস্ট টিচার হিসেবে নিয়োগ করা হচ্ছে এবং এখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রঘুনাথপুর পোস্ট অফিস দেওয়া রয়েছে PS ডিস্ট্রিক্ট সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে এই স্কুলে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম বর্ধমান এই জায়গা থেকে তোমাদের নোটিশটা কিন্তু পাবলিশড হয়েছে। এবং যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে ইচ্ছুক বা আবেদন করতে চাও তারা অবশ্যই পুরো নোটিশ নিজের দায়িত্বে ভালোভাবে
পড়ার পর বা ভালোভাবে নিজের দায়িত্বে বোঝার পর তারপরে কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে। এবং যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় বা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।